হুসেইন মোহাম্মদ এরশাদের নিজ হাতে গড়া রাজনৈতিক সংগঠন জাতীয় পার্টি প্রতিষ্ঠার পর থেকে দলটি বারবার ভাঙনের মুখে পড়েছে। এরশাদের মৃত্যুর পর গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দীর্ঘদিন ঐক্যবদ্ধ ছিল মূলধারা জাতীয় পার্টি, কিন্তু 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ওলটপালট হয়ে গেছে দলটির সব হিসাব নিকাশ। একঘরে হয়ে পড়েছেন জিএম কাদের। অন্যদিকে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে গঠিত হয়েছে জাতীয় পার্টির পৃথক একটি অংশ। আসন্ন 14 জাতীয় সংসদ নির্বাচনে জিএম কাদেরের নেতৃত্বাধীন নির্বাচনে অংশ নিলেও ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশটি নির্বাচন থেকে বিরত থাকছে। প্রধান নেতারা যখন এভাবে দুটি পৃথক মেরুতে অবস্থান নিয়েছেন, তখন প্রশ্ন উঠেছে জাতীয় পার্টির প্রতীক লাঙল শেষ পর্যন্ত কার ঘরে যাবে। বিশ্লেষকরা বলছেন, জাতীয় পার্টি দুর্বল হয়ে পড়লে দেশের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হবে, বাংলাদেশকে তার কঠিন মূল্য দিতে হতে পারে। রাজনীতির এই জটিল সমীকরণে জাতীয় পার্টি টিকে থাকবে কিনা তার নির্ভর করছে নেতাদের সৎ ইচ্ছা আর ছাড় দেওয়ার মানসিকতার উপর। এত বিভেদ আর ভাঙনের মাঝেও জাতীয় পার্টির লাখো নেতাকর্মী আজ বুক বেঁধে আছেন ঐক্যের স্বপ্নে। তারা চান আবারও সুসংগঠিত হোক হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া এই দলটি। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।